হ্যালো সবাইকে, আমি আলামিন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি সাইবার সিকিউরিটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। এটা অনেক ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের নিরাপত্তার বড় একটা দুর্বলতা হতে পারে। তো চলুন বিষয়টা ভালোভাবে বুঝে নিই। ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল কি? প্রথমেই জানতে হবে অ্যাক্সেস কন্ট্রোল মানে কি। অ্যাক্সেস কন্ট্রোল হলো একটা সিস্টেম যা নির্ধারণ করে কে কোন তথ্য বা ফিচারে অ্যাক্সেস পাবে। উদাহরণস্বরূপ, একজন সাধারণ ইউজার অ্যাডমিনের প্যানেলে ঢুকতে পারবে, মাইনাস এটাকেই বলে অ্যাক্সেস কন্ট্রোল। কিন্তু যখন এই নিয়মগুলো ঠিকভাবে কাজ করে না, তখন যেটা হয় তাকে বলে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। মানে যে ইউজার কোনো নির্দিষ্ট ডেটা বা ফিচারে ঢোকার অনুমতি পাওয়ার কথা না, সেই ইউজার যদি কোনোভাবে সেই ডেটা বা ফিচারে ঢুকতে পারে, তাহলে বুঝতে হবে অ্যাক্সেস কন্ট্রোল গেছে। উদাহরণ, ধরো তুমি একটা ওয়েবসাইটে লগ ইন করেছো ইউজার হিসেবে। ইউআরএল এ যদি তুমি অ্যাডমিন বা অন্য কারো অ্যাকাউন্ট নম্বর দিয়ে ইউজার 1003 টাইপ করে ঢুকে যেতে পারো, তাহলে এটা একটা ক্লিয়ার ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোলের উদাহরণ। এই ভঙ্গুরতা হ্যাকারদের জন্য সোনার খনি, কারণ এর মাধ্যমে তারা অন্য ইউজারের ইনফরমেশন দেখতে পারে, এমনকি পুরো সাইটের কন্ট্রোলও নিতে পারে। OWASP টপ 1AS থা। তুমি কি জানো OWASP টপ 10, যেটা হলো সবচেয়ে কমন এবং ভয়ঙ্কর ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি সমস্যার তালিকা, সেখানে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল বরাবরই শীর্ষে থাকে। এর প্রতিকার কি? তাহলে এর থেকে বাঁচার উপায় কি? প্রত্যেকটি অনুরোধ যাচাই করা, ইউজার কি আসলেই ওই ডেটা দেখার অনুমতি পেয়েছে। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল RBAC, ইউজারের রোল অনুযায়ী পারমিশন নির্ধারণ। সেন্সিটিভ ডেটার ইউআরএল গুলো গ্যাস করা না যায় এমন বানানো। সিকিউর কোড রিভিউ ও পেনিট্রেশন টেস্টিং করা। সিকিউরিটি কোনো একদিনের কাজ নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল কতটা ভয়ঙ্কর একটা জিনিস এবং এটা থেকে নিরাপদ থাকতে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুরক্ষিত থেকো।